আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজ শেয়ার করছি বাচ্চাদের জন্য কোন ফর্মুলা দুধটা সবচাইতে বেশি ভালো। আমার বেবিকে প্রথমবার তার ডাক্তার কোন দুধটা সাজেস্ট করেছিলেন, বাচ্চাকে খেতে বলেছিলেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যেই দুধটা আমি আমার বাচ্চাকে খাইয়ে উপকৃত হয়েছি এবং কোনো রকমের সমস্যাই হয়নি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, যেটা একটা বাচ্চার জন্য ভালো হবে সেটাই মূলত শেয়ার করছি। এখানে আমি 3 ধরনের ফর্মুলা মিল্ক নিয়েছি, সেটা হচ্ছে নিডো, ল্যাকটোজেন এবং নান। তো এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই 3টা দুধের ভিতরে সবচেয়ে কোন দুধটা বেশি ভালো এবং আমার ডাক্তার আমার বাচ্চাকে কোন ফর্মুলাটা দিয়েছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি শেয়ার করছি NAN4। তো ভিডিও শুরুতে প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে আপনি যে ফর্মুলা দুধটা খাওয়ান না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেষ্টা করবেন ফর্মুলা দুধটা দেবার। আর আরও একটি কথা হচ্ছে যে মায়ের দুধের বিকল্প কিছুই নেই, চেষ্টা করবেন বুকের দুধ খাওয়াতে বাচ্চাকে বেশি বেশি। তো আমার বাচ্চাকে প্রথম যে দুধটা দিয়েছিলেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি কোন দুধটা খাইয়েছে। তবে এর আগে বলে নিচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু সিজারিয়ানভাবে বাচ্চা হয়ে থাকে। তো সিজারিয়ানভাবে যখন বাচ্চা হয় তখন কিন্তু সাথে সাথেই একটা মায়ের বুকে দুধ আসে না। তো দেখা যায় বাচ্চাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তো এই কারণে আসলে ডাক্তাররা ওই সময় ফর্মুলা দুধটা দিয়ে থাকেন যে বাচ্চাকে আসলে কোন সময় কোন দুধটা খাওয়ালে ভালো হবে। আমার ডাক্তারও কিন্তু আমাকে এই যে নেন এই দুধটা সাজেস্ট করেছিলেন নানের। তো এটা কিন্তু BSTI দ্বারা অনুমোদিত। এই দুধটা আমি আমার বাচ্চাকে প্রথম যখন খাইয়েছি, তো প্রথম যখন আসলে বুকে দুধ হয়নি 3-4 দিন এভাবে খাইয়েছি, পরে আস্তে আস্তে এটা বাদ দিয়ে দিয়েছি। কারণ যেহেতু বুকের দুধ, মায়ের দুধের কোনো বিকল্প নেই। তো আসলে মায়ের দুধটা বাচ্চাদের জন্য সবচাইতে বেশি জরুরি। তো সেই কারণে পরবর্তীতে বাদ দিয়ে আবার 6 মাস থেকে কিন্তু এই নানটাই আমি আমার বাচ্চাকে খাইয়েছিলাম। এতে কিন্তু আমার বাচ্চার কোনো রকমের কোনো সমস্যাই হয়নি আলহামদুলিল্লাহ। তবে আপনারা যেই দুধটাই খাওয়ান না কেন চেষ্টা করবেন বাচ্চাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী ফর্মুলা দুধটা দিতে। এখানে কিন্তু নিডো যে একটা দুধ দেখতে পাচ্ছেন, এটাও 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। মূলত এই দুধটা আনা হয়েছিল। বেশ কয়েকদিন পরে আমি কিন্তু আবার একটু ফর্মুলা দুধ দিচ্ছি বাচ্চাকে। আর এই কারণে এই নিডোটা নিয়ে আসা হয়েছিল। তো আমি বললাম যে আসলে আমার ডক্টর তো আমাকে এই ফর্মুলা দুধটা আমার বাচ্চাকে দেয়নি, তাহলে এটা তো আমি খাওয়াতে পারবো না। তো এটা অবশ্য ফিরিয়ে দিব, এটা কিন্তু আমার বাচ্চাকে আমি খাওয়াবো না। আমি কিন্তু আমার বাচ্চাকে ল্যাকটোজেন সেটাও খাওয়াইনি। এই নিডো তারপরে ল্যাকটোজেন এগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। আর এই যে নান, এটা কিন্তু অন্য দুধের তুলনায় এটার একটু প্রাইসটা মোটামুটি বেশ ভালোই। তো যাই হোক, আসলে এই দুধটাই কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন, নিডোর গায়ে কিন্তু কোনো BSTI দ্বারা অনুমোদিত কোনো লেখা ছিল না, কিন্তু নানের গায়ে ছিল। তো আসলে BSTI দ্বারা অনুমোদিত যেই খাবার, এটা তো অবশ্যই বাচ্চার জন্য ভালো হবে। এবং যেহেতু মূলত আমার ডাক্তার কিন্তু আমার যে বেবির ডাক্তার, সে কিন্তু আসলে এই নান যেটা, এটাই আমার বাচ্চাকে দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই দুধটাই খাইয়ে যাচ্ছি। তো এই তো। আর এই যে ল্যাকটোজেন 3 বা নিডো, এগুলোর থেকে আমি বলবো যে নান এটাই বেশি ভালো, ন্যানেরটা। তো যাই হোক, আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াবেন সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন।
বাচ্চাকে কিভাবে ফর্মুলা দুধ তৈরি করে খাওয়াতে হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এছাড়া আপনারা যদি কেউ আগ্রহী থাকেন যে বাচ্চাকে কিভাবে ফর্মুলা দুধটা তৈরি করে খাওয়াতে হয়, কারণ দেখা যায় বিশেষ করে নতুন মায়েরা তারা কিন্তু বাচ্চাকে কি পরিমাণে দুধ দিবে, কতটুকু পরিমাণে দুধ দিবে, কয় চামচ দুধ নিবে এটা কিছুই বুঝতে পারে না। আসলে এই সকল সুবিধার জন্য নতুন মায়েদের জন্য ভিডিও তৈরি করা। তো আমি কিন্তু আমার বাচ্চাকে শুরু থেকে এখনো পর্যন্ত তাকে ন্যানটাই খাইয়ে যাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।